আর মাটনটা খুবই ভালো। এত ভিড় হয়েছে আজকে। ইলিশ মাছের তেল বেরিয়েছে গো। মাছের পকোড়াটা এটা সন্ধ্যেবেলা আমরা চায়ের সাথে খাবো সমুদ্রের পাড়ে গিয়ে বসে। 11:30টার মতো বাজে, এবার আমি হাতে স্নান করতে যাব, তার আগে রান্নাটা ছেড়ে ফেলছি। মাটন এদিকে ফুটছে, কষা একদম রেডি হয়ে গেছে, এবার শুধু দুটো সিটি মেরে সিদ্ধ করে নিতে হবে। ইলিশ মাছটা ভাজা হচ্ছে, আমরা কষাটাও হয়ে গেছে। আর আমরা যেহেতু সন্ধ্যেবেলা একটু চিংড়ি মাছের ফ্রাই খাবো, আর এই যে মাটন একদম মাটন কষা হয়ে ফুটছে। আর মাটনটা খুবই ভালো এনেছে। আর কিন্তু বন্ধুরা, আমরা এখানে রান্না করে খাচ্ছি তো একটু গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, কম মশলা। আমরা এই কাঁচা লঙ্কার তরকারি ভীষণই ভালো। কাঁকড়া একদম কষা রেডি। আর এই যে চিংড়ি মাছের ফ্রাই হবে, বেসন আদা রসুন পেঁয়াজ একটু টমেটো ঘষে ধনেপাতা দিয়ে সুন্দর করে ম্যারিনেশন করে রেখে দিয়েছি, ভাজবো আর খাওয়া। চিংড়ি মাছের পকোড়াটা এটা সন্ধ্যেবেলা আমরা চায়ের সাথে খাবো সমুদ্রের পাড়ে গিয়ে বসে। ইলিশ মাছের তেল বেরিয়েছে গো। হ্যাঁ মনে তেল আর কি সেন্ট। বাবা একটু তেল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। দিয়ে দাও না, একসাথে হয়ে যেত। মানুষ ভর্তি লোক, মানে কোথায়, মানে এত ভিড় হয়েছে আজকে। ওর দিকে খুব শান্ত বলো, নির্জন মতো সুন্দর। এখানে যেন মানুষজন ভর্তি, এখানে বেশি ভিড়। সব বোটে করেও যাচ্ছে যারা যাবার, আমরা বোটে করে যাবো না, একটু ভয় পাই আমাদের।